আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যারা দেশ বা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসলে 10টার পর থেকে যে কাজগুলি করতে হয় এটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকালে দুধ দহন করার পর দুধ নিয়ে বাজারে মিষ্টির দোকানে দিতে হয়। দেওয়ার পরেই বাড়িতে আইসাই কাপড় চেঞ্জ করে আলহামদুলিল্লাহ যে গোবর যে এইগুলি লাদাইছে গরু, এই লাদাগুলি আবার উঠাইলাম। এখান থেকে নদীর চরে যাইতেছি, নদীর চরে 2 দিন ধরে ঘাস কাটতেছি আলহামদুলিল্লাহ। ওই জায়গায় যে গাছগুলি কিনছিলাম এই গাছগুলি শেষ হয়ে গেছে, আবার বাড়ির গাছগুলি কাটা শুরু করছি, তবে টানের গাছগুলি কিছু কাটছি। এখন নদীর চরে যে অল্প 2 ঘন্টা ক্ষেত আছে এটা কাটতেছি, শেষ প্রায় আলহামদুলিল্লাহ। যে নামাদা দেখতেছেন নামতেছি আমাদের ঘাট দিয়া, আসলে এই ঘাটটা তৈরি করা হয়েছে বড় কইরা যেন বড় ট্রাক্টর নিচে নামতে পারে। আসলে আমাদের ট্রাক্টর নিচে নামা অত্যাধিক জরুরি, যেহেতু আমাদের 5 বিঘা জায়গা আছে নিচে। এই যে আমার ছোট ভাই আঙ্গাই দিল, দেখতেছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে নদীর ঘাট দিয়ে বেয়ে উঠতে হয়, অনেকটা উগার, কষ্ট আসলে শেষ নেই। কষ্ট ও আসলে মনে কিছু থাকে না, যখন ভালো কিছু অর্জন করতে হয় তখন কিন্তু আপনার কষ্টকে মেনে নিতে হয়। আল্লাহ তাআলা হয়তো এখান থেকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ গাছগুলি বারুইরি কাটে, বারুইরির জন্য দোয়া চাই। কষ্ট থাকে না, ভালোবাসা দিয়েই কিন্তু এই কাজগুলি করতে হয়। খামারে যে কাজগুলি করতে হয় ভালোবাসা দিয়ে এই কাজ করতে হয়। যে নিতেছে আসলে আমার একটু দূরে যে পোল্ট্রিটা ছিল, ব্রয়লার ছিল আগে, পরবর্তীতে লেয়ার মুরগি পালছি, ওই জায়গার মধ্যেই কিন্তু আমার মেশিনটা থোয়া। এই মেশিনের কাছেই আমার এই গাছগুলি নিতে হয়, দেখতেছেন আলহামদুলিল্লাহ। এই যে আনতেছি, আর আগে থেকে আনতেছি। আসলে এখান থেকে ওঠা নামা অনেক কষ্ট, আর ঘাস আনার ফাঁকি দিয়া কিন্তু আবার মোটর দিয়ে যে এই ঘাস খেতে কিন্তু পানি দিতেছি। আমার ছোট ভাইরে বললাম, আয় দেখ ঘাসে কতটুক পানি হয়েছে ঘাস খেতে, এটা একটু দেখি। কারণ ওই সাইডটা, উত্তর সাইডটা কিন্তু আপনার যে কাঠলের চারাগুলি আছে, এই কাঠলের চারায় কিন্তু শিকড়ে কিন্তু এদিক দিয়ে মাটিগুলা টানে, অনেক মাটি টান্না একবারে যে ক্ষেতের যে উর্বরতা আছে এটা নষ্ট করে দেয়। এই জন্য এদিক দিয়ে একটু পানির প্রয়োজন ছিল, এই জন্য পানি দিয়ে দিলাম। তবে এখানে সার দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আরো সপ্তাহখানেক আগে, এই জন্য আবার পানি দিয়ে দিলাম। এখান থেকে অন্যরকম একটা ক্ষেতের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছে, ক্ষেতের যে উর্বরতা এটা নষ্ট হয়ে গেছে ওই দিকটা, এই জন্য পানি দেওয়ার চেষ্টা করলাম। আবার দেখতেছেন লাস্ট মুহূর্তে যে গাছটা নিতেছি, আটিটা এটা নিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ। এই উগারুটা কিন্তু অনেক কষ্ট। যারা আমাদের এই নদীর দেখতেছেন আলহামদুলিল্লাহ, শুকরান তাদেরকে। আসলে কষ্টের জীবনই আসলে আমাদের বরণ করে নিতে হবে, কারণ কষ্ট ছাড়া আসলে সফলতা অর্জন করা যায় না। কষ্ট অবশ্যই করতে হয়। সকাল থেকেই কাজ একবারে সন্ধ্যা পর্যন্ত, পরবর্তীতে একটু বিশ্রাম নেওয়া যায়। দেখতেছেন নিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ। আমার খামারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন খামারকে উত্তরোত্তর বরকত দান করে, এবং যেই কাজই করেন সকল কাজে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সেই প্রত্যাশায় এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম।